রাজনৈতিক জনগোষ্ঠী এখন বোমবাস্টিং কথাবার্তার পরে একবারে গালাগালি করলে ওটা ভাইরাল। আপনাদের টেলিভিশন মিডিয়াও সমস্ত ওইটার উপরেই ফোকাস থাকে। রিজনেবল কথার গুরুত্ব নয়, কিন্তু এখানে বোমবাস্টিং কথা বললে কালকে এটা ভাইরাল হবে, সেটাই নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক সংকট ছিল একটা, সাংবিধানিকভাবে একটা স্বৈরতান্ত্রিক ভিত্তিকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত করা হয়েছে, এবং সেটা রাজনৈতিক ব্যবস্থার থেকে মানে বেশিরভাগ রাজনৈতিক দলকে, জনগণকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দিয়েছে। তারা নিজেরাই থাকবেন, তারা নিজেরাই নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা থেকে মানুষ ভোট দিতে পারবে না, পলিটিক্যাল পার্টিগুলো মিনিমাম পলিটিক্যাল রাইটসের জায়গায় থাকবে না। পুরো রাজনৈতিক ব্যবস্থা থেকে বাইরে ছুড়ে ফেলে দিয়ে নিজেরা একাই মাঠে খেলা, এটা অবস্থাটা তৈরি করেছে। তো সেটা ডেফিনেটলি মানে রাজনৈতিক সংকট ছিল, অর্থনৈতিক সংকট ছিল, পুরো লুটপাট করে সব কিছু পাচার করে ফেলা এবং ভিতর থেকে পুরো অর্থনীতিটা ফোকলা হয়ে যাওয়া। জনগণ সম্পদ তৈরি করে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ সম্পদ তৈরি করে, আর তারা লুট করে পাচার করে, এবং এমন একটা পরিস্থিতি যে জীবন নাভিশ্বাস তোলার মতো। আপনি যতই আয় করেন, আপনি আর নিজের ব্যয়ের সাথে তাল মিলিয়ে কোনোভাবে দৌড়াতে পারেন না। কালচারাল বিভাজনটাও একটা বড় সংকটের জায়গা, যেটা আসলে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এটা বহুকাল ধরে হয়তো মানে চলতে থাকবে বলে মনে হচ্ছে, কারণ এটার নিদান খুব সহজ না। যে বিভাজন তৈরি হয়েছে, রাজনৈতিক বিভাজন থেকে সেটা সাংস্কৃতিক স্তরে বাঙালি বনাম মুসলমান একটা বড় আকার বিভাজনের জায়গা তৈরি করা হয়েছে, এবং সেইটার নিদান খুঁজতে আমাদের আরও অনেক অভিনিবেশ, অনেক জায়গা দরকার। জুলাই অভ্যুত্থান একটা বড় ধরনের ধাক্কা মেরে আমাদের কতগুলো সমাধানের জায়গা তৈরি করেছে। আমাদের একটা প্রথম পলিটিক্যাল সমাধানের জায়গা, যে ফ্যাসিবাদী একটা শাসন চেপে বসেছিল, সেটার প্রাথমিকভাবে সেই শাসকরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সেইটা একটা বড়, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে। কিন্তু একটা বড় মুশকিল, যে 36 দিন বলা হয়, 36 দিনে একটা অভ্যুত্থান যখন আমরা ধরে নিব, তখনই আমরা অনৈতিহাসিক হয়ে পড়ি। এটাকে হয়তো গ্লোরিফাই করার জন্য 36 দিন বলি, কিংবা হয়তো ধরেন কেউ ওই যে রুশ বিপ্লবের ধারণা থেকে এসছে, দুনিয়া কাঁপানো 10 দিন। তো ওইভাবে হয়তো আমরা বলতে পারি যে বাংলাদেশ কাঁপানো কিংবা দুনিয়াও একটু প্রভাব ফেলেছে এমন একটা 36 দিন। কিন্তু এটা প্রেক্ষাপট ছাড়া না, তো এটা তো একটা গ্রাউন্ড আছে না। 2011 সালে যখন শেখ হাসিনা ঠিক করলেন যে পঞ্চদশ সংশোধনী করে যে তিনি একটা অথরিটেরিয়ান সরকার চালাবেন, তখন থেকে আন্দোলনটা হয়েছে, এবং সেই আন্দোলন মানে গুম, খুন, হামলা, মামলা, হত্যা, মিছিলে হত্যা, কত কিছু অতিক্রম করেছে, এবং দিনের পর দিন মানুষ তৈরি হয়েছে। ফলে মানুষ ছিলেন আসলে একটা বারুদের স্তূপের মতো। হ্যাঁ, সেইখানে আবু সাইদ স্ফুলিঙ্গ আকারে এসে হাজির হয়েছে, এবং সেইটার নিশ্চয়ই গুরুত্ব আছে। কিংবা ছাত্ররা যেভাবে কর্মসূচিগুলো দিয়েছে, এবং এই যে মানে তাদের যে সাহসী জায়গা, মানে হামলার পরেও ছাত্রদের যে নামা, এইটা মানুষকে উদ্বুদ্ধ করেছে। এবং মানুষ একবার নেমে গেলে তারপর তো তাকে থামানো যায় না। মানে এটা তো কোনো সরকারই পারেনি, অন্তত এই অঞ্চলে তো পারেনি, পৃথিবীর বিভিন্ন দেশেও এটার উদাহরণ আছে। কাজেই সেই জায়গা থেকে আমরা যে লড়াইটা তৈরি হয়, যে ধরনের আমাদের দেশের ইতিহাসে প্রত্যেক ক্ষেত্রেই ঘটেছে যে মানুষ একসময় প্রস্তুত হয়, ছাত্ররা হচ্ছে এমন একটা মানে জায়গা যেটা সমাজের সমস্ত অংশকে ইনভলভ করে, কারণ একটা সন্তান সম, এবং ওই সমস্ত অংশটা তৈরি হয় যখন ছাত্র আন্দোলনে নামে, এবং তাদের উপর যখন অত্যাচার হয়, সেইটা আর মানুষ কোনোভাবে গ্রহণ করে না। ফলে যখনই গুলি হয়েছে ছাত্রদের উপরে, তখন একটা জনবিস্ফোরণ ঘটেছে। সেটা 1969 সালেও ঘটেছে, 1990 সালেও ঘটেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বারুদের স্তূপ হয়ে ওঠার যে ইতিহাসটা, সেটা নাই করে দেওয়াটা একেবারেই ঠিক হবে না। এবং নাই করতে গেলে অনেকগুলো সংকটের জন্ম দেবে, সেটাই রাজনৈতিক সংকটের জন্ম দেবে। যদি বলেন যে পোস্ট 5ই আগস্ট পলিটিক্যাল ক্রাইসিস যেটা সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, সেটা যে আপনারা নানানভাবে আশঙ্কা করছেন যে রাজনৈতিক সংকট আছে, সেটা উৎস কোথায়? উৎস হচ্ছে ওটাকে 36 দিনের মধ্যে আটকে ফেলার চেষ্টা, এবং ওইটার প্রেক্ষাপটটাকে যে গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া, সেটাকে গুরুত্ব না দেওয়া। এটা কীভাবে আমি বলি,
অর্থনৈতিক সংকট এখনও আছে, কালচারাল সংকট এখনও আছে, এগুলো যেতে আমাদের সময় নেবে। তবে অন্তর্বর্তী সরকার কিছু কিছু ভূমিকা নিয়েছেন যেগুলোকে তাদের সাধুবাদ দিতে হবে, অন্তত ব্যাংকিং সেক্টরে, আমাদের রিজার্ভে, কোনো কোনো জায়গায়। আমি বিস্তারে যাচ্ছি না, মানে সেটার জায়গায় ছোট করা দরকার। কিন্তু রাজনৈতিক দিক থেকে দৃশ্যত যে রোডম্যাপ তৈরি হয়েছে সেটা আরো স্পষ্ট করা দরকার। কিন্তু মোটামুটি একটা রোডম্যাপ কিন্তু আছে। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার 5ই আগস্টের মধ্যে একটা ন্যূনতম ঐকমত্যের জায়গায় যাবে, কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখনো অনালোচিত। আর তৃতীয়ত ফেব্রুয়ারির মধ্যে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের, আগে এপ্রিল বলেছিলেন, পরে উনি ফেব্রুয়ারি ইঙ্গিত দিয়েছেন। এতে একটা রোডম্যাপ আছে। যেটা মুশকিল হচ্ছে যে এগুলোতে কি হবে, এগুলোতে কি হবে, কারণ রাজনৈতিক দলগুলো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, একে অপরকে সমালোচনা করবে, সেটা গালাগালিরও রূপ নিতে পারে। গতকালকে আমি একটা টেলিভিশনে দেখছিলাম, এবং তাতে ভারতের বিভিন্ন মানে কংগ্রেস এবং বিজেপির তর্ক, তাতে তো যে ধরনের গালাগালি হচ্ছে সেরকম গালাগালিতে এখন আমাদের এখানে পৌঁছায় নেই। তো সেটা আমি বলবো, আমরা আমাদের দিক থেকে মনে করি যে এটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে, তৈরি হয়েছে, চর্চা হয়েছে, কনভেনশনগুলো পরিষ্কার, সেখানে কিন্তু এই তর্কটা চলতে পারে। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের মধ্যে প্রক্রিয়ায় আছি। এখনো গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ হয়েছে বলা যাবে না। ফ্যাসিস্ট ব্যবস্থার নানান রকম তার হাতগুলো সব শক্তিশালীভাবে হাজির আছে। সো সংস্কার করে আমরা একটা প্রক্রিয়ায় যাব। সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সত্ত্বেও, এইটা খুব জরুরি, এটা অপরিহার্য আমরা মনে করছি। এবং 5ই আগস্ট 24-এর পর থেকে এই কথাটি বারবার বলা হচ্ছে, কিন্তু গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। রিজনেবল কথার গুরুত্ব নয়, কিন্তু এখানে বোমবাস্টিং কথা বললে কালকে এটা ভাইরাল হবে, সেটাই নিয়ে আলোচনা হবে। এবং এটার দ্বারা রাজনৈতিক কমিউনিটি, মানে পলিটিক্যাল কমিউনিটি কীভাবে পলিটিক্সকে নেয়, সেটার উপরে কিন্তু তার সচেতনতা, তার সে কোথায় পৌঁছাবে সেটা নির্ভর করে। আমাদের পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী এখন বোমবাস্টিং কথাবার্তার করে একবারে গালাগালি করলে ওইটা ভাইরাল। আপনাদের টেলিভিশন, মিডিয়াও সমস্ত ওইটার উপরেই ফোকাস থাকে। মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা, কিন্তু মিডিয়া আমাদের এখানে যে দায়িত্বের জায়গায় আছে সেটা খুবই বিপজ্জনক প্রবণতাকে উস্কে দেয়, নেতিবাচক খবরকে প্রধান করে এবং ইতিবাচক জায়গাগুলোকে হারিয়ে ফেলে। তো এইটা আমাদেরকে এটা এটা তো এটা একটা কোর্স ঠিক করে দেবে না, মানে আপনি যা করবেন তার উপরে তো একটা কোর্স ঠিক হবে, সেটা হচ্ছেও। যাই হোক, যেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার যে আমরা একটা ব্যবস্থার মধ্যে আছি এবং সেই ব্যবস্থা নির্মাণের জায়গায় আমরা যাতে আমাদের ঐক্যটা ভেঙে না ফেলি, তাতে কিন্তু পতিত ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি মিত্ররা সুযোগ দিবে, এই কথাটা পরিষ্কার করে খেয়াল রাখা দরকার। সেটা খেয়াল রেখে যদি আমরা এগোই, তাহলে একটা পদ্ধতিগত জায়গায় আমাদের একমত হওয়া দরকার যে আমরা দলগুলো, এখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, স্টুডেন্টস, যাদের মধ্যে থেকে এখন পলিটিক্যাল পার্টি হয়েছে, সবাই করেন নাই, একটা অংশ পার্টি করেছে। তো এখন রাজনৈতিক স্টেক হোল্ডাররা যে বিষয়গুলোতে একমত হবেন সেটা জাতীয় সনদ হবে, যেগুলোতে তারা একমত হবেন না সেটা নিয়ে তারা নির্বাচনে যেতে পারেন অথবা বিপ্লব করতে পারেন। এখন কেউ যদি এই মুহূর্তে একটা বিপ্লব করার অ্যাটেম্প্ট নেয়, নিতে পারে, এটা তাদের রাজনৈতিক অধিকার থাকতে পারে। কিন্তু বাস্তবতার দিকে মনে হচ্ছে যে শান্তিপূর্ণ সমাধান একটা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। কাজে আপনি যে বিষয়ে মনে করেন আপনার যেটা প্রায়োরিটি পলিটিক্যাল কোয়েশ্চেন, সেটা যদি সবাই একমত না হয়, সেটা ইলেকশনে যাবেন, ইলেকশনে গিয়ে যদি জনগণ আপনাকে ভোট দেয়, আপনি সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করবেন। এটা মোটামুটিভাবে কিন্তু অ্যাকসেপ্টেড নীতি, এটা ঐক্য কমিশন ঘোষণা করেছে। আমরা শুরু থেকে এটা বলেছিলাম, এই পদ্ধতি, এর বাইরে অন্য কোনো পদ্ধতি নাই। কাজেই জাতীয় সনদ তৈরি হবে, যেটা জাতীয় সনদে আসবে না, যেসব বিষয়ে দ্বিমত থেকে যাবে, সেগুলো নিয়ে যার যার পার্টি ইশতেহার নিয়ে ইলেকশনে যাবে। জনগণ যাকে জয়ী করবেন তিনি সেগুলো বাস্তবায়নের অধিকার পাবেন। এখন হচ্ছে কীভাবে বাস্তবায়ন হবে সেটার একটা প্রশ্ন। এই যে জাতীয় সনদ, সেটা একটা অর্ডিন্যান্সে হওয়া দরকার, যাতে এটা আগামী সংসদে বাস্তবায়ন করিতে যে দলই বিজয়ী হোক বাধ্য থাকে। একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক হওয়া দরকার, 6 মাস, মানে এর মধ্যে সংবিধান সংশোধন সম্পন্ন হবে। পার্লামেন্ট ইলেকশন এবং একটা সংস্কার পরিষদের নির্বাচন একসাথে হওয়া দরকার, কারণ এইটা এমন মৌলিক সংস্কারে আমরা ঐকমত্য হচ্ছি যেগুলো ঠিক ওই অন্য ধরনের অ্যামেন্ডমেন্টগুলোর চাইতে ফান্ডামেন্টালি আলাদা।
কনস্টিটিউশনের ক্যারেক্টার, বেসিক গণতান্ত্রিক চরিত্র তৈরি হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর জায়গায়। সেখানে এইটা জনগণের সম্মতির ভিত্তিতে হয়েছে, সেইটা করতে গেলে এটাকে সংস্কার পরিষদ হিসেবে আনতে হবে। গণপরিষদ হতে পারত যদি আমরা নতুন কনস্টিটিউশন করার জায়গায় যেতে পারি। গণপরিষদ মানেই কিন্তু হচ্ছে যে নতুন সংবিধান প্রণয়ন করবে, সেটার অনুমতি অথবা এখতিয়ার জনগণ ওই সংসদকে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু ঐকমত্য আছি সংস্কারের বিষয়ে, নতুন সংবিধান লেখার ব্যাপারে না। নতুন সংবিধান কারো দাবি হতে পারে, আমাদেরও দাবি আমাদের ঘোষণাপত্রে লেখা আছে, বাট এই মুহূর্তে নতুন সংবিধান লেখা ব্যাপারে আমাদের কোনো ঐকমত্য হয়নি। বিদ্যমান সংবিধানের ফান্ডামেন্টাল এবং গণতান্ত্রিক সংস্কার করার ব্যাপারে আমরা ঐকমত্য হচ্ছি। ফলে এটা সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, যাতে জনগণ এই সংসদকে এখতিয়ার দিয়েছে যে এই তারা সংস্কারগুলো করতে পারবে। যে সংস্কার পরিবর্তন করার তখন হাইকোর্টের কোনো, সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার থাকে না। সুপ্রিম কোর্ট সেটাকে ডিফেন্ড করবে। জনগণের তৈরি সংবিধান সুপ্রিম কোর্ট ডিফেন্ড করে, অভিভাবকের দায়িত্ব পালন করে। এটা যে জনগণের তৈরি সংবিধান, সেটা করতে গেলে আপনাকে এই সংসদকে এখতিয়ার নিতে হবে, নিজেকে অ্যাজ এ সংস্কার পরিষদ এই সংস্কার করার। আবার এই সংস্কার 70 সালের মতো একই সাথে সংস্কার পরিষদ পার্লামেন্ট হিসেবে কাজ করবে, যে 5 বছর সরকার পরিচালনা করবে। দুটো জিনিসই আমরা একসাথে করতে পারি। এই দুইটা ফান্ডামেন্টাল বিষয় ঐকমত্য হলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন বলি, নির্বাচনের পরিবেশটা হয়ে উঠবে আমাদের মধ্যে। নির্বাচনটা ওই যে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া, কিংবা সকলেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, এটা ক্রেডিবল ইলেকশন হচ্ছে, সেটা তৈরি হওয়ার ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ শর্ত। 5 তারিখে পরে সব আলোচনা কেন্দ্রীভূত হবে নির্বাচনের পরিবেশ আছে কিনা, এবং সেই ক্ষেত্রে সকল স্টেক হোল্ডারদের, বড় দলগুলো এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা দরকার। নির্বাচনের পরিবেশকে খারাপ রেখে নির্বাচন ভণ্ডুল করার যদি কোনো তৎপরতা করা হয়, সেটা হবে এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা মানে খুবই ভয়ঙ্কর তৎপরতা। জাতীয় স্বার্থই হয়ে দাঁড়িয়েছে যে সংস্কার আমাদের করতে হবে, এবং সংস্কার সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে। এই দুই ওতপ্রোতভাবে জড়িত, এবং এইটা প্রসেসটা মসৃণভাবে শেষ করাটাই এই মুহূর্তে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। আর না হলে আমাদের মানে পতিত ফ্যাসিস্ট এবং তাদের দোসররা নানা ধরনের সাবোটাজ যে করতে পারে, তার অনেক রকম লক্ষণ আছে।